হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি জুডিও, আমি আর আমার বর। তো জুডিওতে আমরা কী কী কেনাকাটি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো, চলে এসেছি জুডিওতে। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটুখানি। তো আমরা মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে হেঁটেই চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি, 5 মিনিট। আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু গলার অবস্থা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি জুডিওতে। তো এখানে অনেক দিন দিয়ে শুনছি কালেকশন খুবই ভালো এবং দামও খুব কম। তো সেই জন্য আমি আর আমার বর চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে গেঞ্জিগুলো, টি শার্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 190, মানে 200 টাকা করে এই টি শার্টগুলো। আর এখানে যেগুলো দেখছো সবই কিন্তু 1000 টাকার মধ্যে, মানে এই যে ব্ল্যাক জ্যাকেটটা কিন্তু 1000 টাকার মধ্যে খুবই ভালো। আর এইগুলো সোয়েটারগুলো 899 করে, মানে সত্যি অসাধারণ কালেকশন। যারা এখন জুডিওতে যাওনি অবশ্যই যেও, কালেকশনও ভালো এবং কোয়ালিটিও ভালো এবং দাম অবশ্যই খুব কম। তো ব্ল্যাক ড্রেসটা দেখছিলাম, বাট আমার সাইজের নাম নিইনি। তো এখানে প্রচুর কালেকশন। নিচটা পুরো হচ্ছে মেয়েদের জন্য এবং উপরটা হচ্ছে ছেলেদের জন্য। এখানে লিপস্টিক থেকে শুরু করে নেল পালিশ, জিন্সের প্যান্ট, জুতো থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্টবার গেলাম, তো প্রথমবার গেলে ভালোই লেগেছিলো। তো আমি এখানে কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো আমাকে এটা কেমন লাগছে। এটা গ্রিন নিয়েছিলাম, একটা ব্লু নিয়েছিলাম। তো দুটো খুবই ভালো লেগেছিলো আর কোয়ালিটিগুলো খুব ভালো। আর এখানে দেখো নেল পালিশ দেখছিলাম আমি। তো নেল পালিশের কালারগুলো খুব দারুণ, অসাধারণ। আমি একটা হাতেও পরেছিলাম। তো এই জুডিওটা কিন্তু টাটার প্রোডাক্ট। তো এরা এত কম দামে কী করে দিচ্ছে বলতে পারবো না, কিন্তু যাই দিচ্ছে খুবই ভালো দিচ্ছে। তো তারপর আমরা চলে আসলাম ওপরে বরের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আমি কিছু কেনাকাটা করলাম, তো বরকে না কিনলে কেমন হয়, তো বরের জন্য কিছু কিনতে হবে, সেজন্য চলে আসলাম ওপরে। এখানে বর এসে দেখছিল সোয়েটার, তো পছন্দ করলো, নিল কিছু সোয়েটার নিয়েছে, টি শার্ট নিয়েছে। তো এখন যাচ্ছে বিলিং করতে। যে এই নিচে হচ্ছে বিলিং রয়েছে, উপরেও ছিল বিলিং, কিন্তু ওখানটায় বন্ধ ছিল, কোনো প্রবলেম ছিল বলে। তো সেই জন্য বলে নিচে যাও। তো আমরা নিচে চলে আসলাম, আবার নিচে এসে বিলিং করলাম। তো আমাদের কেনাকাটি কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে। তো আমিও কিছু কেনাকাটি করেছি, বড় কিছু কেনাকাটি করেছি, কিন্তু আমরা ব্যাগ নিইনি, কারণ আমার ব্যাগ ছিল সাথে, সেই জন্য আমরা হাতে করে নিয়ে চলে এসেছি। তো ব্যাগ নিতে গেলে আবার আলাদা 20 টাকা নেবে হয়তো। তো আমার সেখানে ব্যাগ নিইনি, কারণ ব্যাগ আমাদের কাছে ছিল বলে নিয়ে নিয়েছি। তো বাইরে বেরিয়ে একটা বড় কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমার ব্যাগ, আমার পার্স, যেটা সাইড ব্যাগ ছিল সেটা ছিঁড়ে গেছে, বেল্ট ধপ করে মানে পড়লো। মানে এত কিছু নিয়ে ফেলেছি ব্যাগের মধ্যে, ওয়েট নিতে পারিনি। তো এই ব্যাগটা ছিল মানে 100 টাকার ব্যাগ। এটা হচ্ছে দীঘা থেকে আমি কিনেছিলাম। তো 100 টাকার ব্যাগ, আর মানে ভালোই দিয়েছে, মানে খুব ভালোই চলেছে। তো ছিঁড়ে গেছে, তারপরে কী করবো, তো আমরা অটো ধরলাম। জুডিওর সামনে থেকে অটো করে আমরা গেলাম চৌমাথা। আমাদের নিয়েছিল ভাড়া 10 টাকা করে। তো চৌমাথা থেকে আমরা চলে যাব নিউ ব্যারাকপুর আমার বাড়ি। তো আমরা চলে এসেছি মধ্যমগ্রাম রাসের মেলা, যেটা হচ্ছে খুবই বিখ্যাত। আমাদের প্রত্যেক বছর মেলাটা হয়, খুব বড় মেলা এটা, প্রত্যেক বছর হয়। প্রত্যেক বছরই আমি আসি, কিন্তু প্রায় বিয়ের 2 বছর আসা হয়নি, বিয়ের পরে। তো এইবারে ইচ্ছা হলো আসবো। তো যাই হোক, মিলে গেল, আসতেও পারলাম। কিন্তু এসে দেখি মেলায় প্রচুর ভিড়। তো তার মধ্যেও আমরা টুকটাক ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম। তার মধ্যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, দেখে তো আমি খুব ভালো মজা পেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি, কেননা খুব তাড়াহুড়ো ছিল। তো আমরা ঘুরে ফিরে তারপরে চলে গেলাম স্টেশনে। তো স্টেশন থেকে দাঁড়িয়ে আমরা ট্রেন ধরলাম, ট্রেনে করে চলে গেলাম আমরা নিউ ব্যারাকপুরে। তো নিউ ব্যারাকপুরে আসলাম একটা ব্যাগের দোকানে। তো দোকানে এসে আমি ব্যাগটা ঠিক করলাম। ব্যাগটা ঠিক করতে 20 টাকা নিয়েছিল। দুখানা বেল্ট আর সেলাই করে দিয়েছিল কাকু। তো কাকুকে বললাম, তুমি যাই করে হোক আমার এটা ঠিক করে দাও, তো বাড়ি পর্যন্ত তো যাই। তো কাকু যাই হোক আমাকে ঠিক করে দিল ব্যাগটা, 20 টাকা নিল। তো থ্যাংক ইউ কাকুকে। তো দেখো তোমরা, তো ব্যাগ ঠিক করে চলে আসলাম মিষ্টির দোকানে। যেহেতু বাড়িতে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে, যত কিছুই নিই না কেন, মিষ্টি না নিলে চলবে না, মিষ্টি তো নিতেই হবে, যেগুলো জামাই যাচ্ছে বলে কথা। তো দেখে শুনে মায়ের জন্য, বাড়ির জন্য, সবার জন্য মিষ্টি নিলাম, নিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। অন্ধকারে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে এসি, এখন হাঁটতে হাঁটতে বাড়িতে ঢুকবো। সব কমপ্লিট, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো।
অন্ধকার কেন সব।